আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, এই মুহূর্তে দেশ থেকে ও দেশের বাইরে থেকে যারা আমার আধুনিক খামারের ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। তো আমরা সিলেট জালালাবাদ, আমরা একটা প্রবাসী আঙ্কেলের ১৫০০ মুরগির আমাদের আধুনিক সিস্টেমের খাঁচা সহ আমরা পাশের পর্দা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করছি। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ১৫০০ মুরগির অল খাঁচার এভরিথিং কমপ্লিট ও পাশের পর্দা নিয়ে ফুল বিস্তারিত। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে কিন্তু টোটাল ৩ টা খাঁচা করছি। আমাদের এই ৩ টা খাঁচা ২৫ ফিট লম্বা ও পাশে ৫ ফিট ৩ তলা বিশিষ্ট টোটাল ৩ টা খাঁচা আমরা আধুনিক সিস্টেমের আমরা যেভাবে আমাদের কাজগুলো সম্পূর্ণ করে থাকি, এখানে কিন্তু সেম আমাদের অল কমপ্লিট কাজ আজকে সম্পূর্ণ করছি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখানেও কিন্তু কোরিয়ান পিপি কনভেয়ার বেল্টটা ইউজ করছি ও পাশাপাশি কিন্তু আমরা আ যে এমএস দিয়ে আমাদের এখানে খুব হাই কোয়ালিটি মান কাজ। আমরা একটা যে রোলারটা ইউজ করছি এটা কিন্তু সম্পূর্ণ এমএস পাইপ দিয়ে তৈরি করা। আসলে আমাদের এই যে এমএস পাইপটা সম্পূর্ণ আ যাতে করে আমাদের এই পাইপগুলো জং মরিচা না ধরে সেটার জন্য কিন্তু আমরা এই সম্পূর্ণ এমএস পাইপ দিয়ে ইউজ করছি। ও প্রিয় ভিউয়ার্স, আমাদের যে আধুনিক সিস্টেমের আমরা যেভাবে আমাদের খাঁচার কাজটা কমপ্লিট করি, আপনারা জানেন আমাদের যে মালামাল মেটেরিয়ালস দিয়ে আমরা সব জায়গাতে যেভাবে আরকি আমরা আপডেট কোয়ালিটি হিসেবে যেটা ব্যবহার করে থাকি সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের এই খাঁচাগুলোতে আমরা ব্যবহার করছি। আমাদের ওপাশে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কি সেটিং আছে। আমরা ট্যাঙ্কি থেকে কিন্তু সুন্দরভাবে আমাদের প্রতিটা খাঁচাতে কিন্তু আমরা আ সুন্দরভাবে আমাদের পানির সেটিংসটা কমপ্লিট করছি। আমাদের প্রতিটা তালাতে কিন্তু আমরা যেভাবে গেট বলব দিয়ে আমরা লতা পাইপ দিয়ে যেভাবে আমাদের খাঁচাতে পানির লাইনের সংযোগটা দিয়ে থাকি, এখানে কিন্তু সেম সিস্টেমে খাঁচাগুলো আমরা সম্পূর্ণ করছি। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু আরো একটা খাঁচা আছে। আমাদের যে ৩ টা খাঁচা আমাদের ওপাশে ২ টা ও এপাশে কিন্তু আমাদের ১ টা খাঁচা। তো আমাদের এখানে টোটাল ৩ টা খাঁচা। তো প্রিয় ভিউয়ার্স, আরো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমাদের এই খাঁচাটা দেখতে পাচ্ছেন। আমাদের এটা ৫ ফিটের খাঁচা। আমরা কিন্তু একটা খাঁচা থেকে আরেকটা খাঁচার আমরা ৩ থেকে ৩.৫ ফিট জায়গা নিয়েছি। যার কারণে আমাদের সুন্দরভাবে কিন্তু নিয়ে খাদ্য দেওয়ার জন্য যাতায়াসের জন্য কিন্তু আমরা এখান থেকে ৩ ফিট ৩.৫ ফিট আমরা এই জায়গাটা রাখছি। যেন সুন্দরভাবে চলাচল করে আমরা খাদ্য অথবা আমাদের মুরগিগুলা দেখাশোনা করতে পারি। তার জন্য কিন্তু আমরা এটাই করছি। ও প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখানেও কিন্তু ২৫ ফিটের খাঁচাতেও কিন্তু আমরা এই হেডটেল সিস্টেমটা করছি। আপনারা অনেকেই জানেন না আমাদের এই হেডটেল সিস্টেমটা খুবই একটা সুবিধাজনক। আমরা কিন্তু লং খাঁচা যেটা আমরা ৭০ ফিট ৮০ ফিট করে থাকি, আমরা এই হেডটেলটা কিন্তু সুন্দরভাবে কিন্তু পেছনের সাইডেও সেটিং করে থাকি। তো আমরা এই ২৫ ফিট খাঁচার জন্য কিন্তু আমরা আ সামনের পাশে হেডটেলটা সেটিং করছি। এটা হচ্ছে আমরা ২ ফিট জায়গা নিয়েছি খাঁচার মাপ থেকে কিন্তু আমরা সামনের পাশে ২ ফিট জায়গা নিয়ে আমরা হেডটেল সিস্টেমটা করছি। আমাদের এই রোলার বেলটা কিন্তু আমাদের সুন্দরভাবে আমরা ইজিলি ভাবে কিন্তু আমরা লুজ করতে পারবো এবং টাইট করতে পারবো। সেটার জন্য কিন্তু আমরা সুন্দরভাবে হেডটেলটা করছি। আমাদের হেডটেলটা করার কারণ আপনারা অনেকেই জানেন, আমাদের এই বেলটা আমাদের এই রোলার থেকে কিন্তু বাইরে চলে যায় না ও অথবা কিন্তু এপাশ থেকে কিন্তু এপাশে চলে যায় না। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই বেলগুলো খুব ইজিলি ভাবে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আরো একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের আমি বেলটা সুন্দরভাবে ঘুরিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আসলে প্রিয় ভিউয়ার্স, বর্তমান রানিং মুরগি নাই। আমরা কাজটা সম্পূর্ণ করছি। আসলে এর উপরে যে ময়লাগুলোও নাই। তো তারপরে আমি হচ্ছে আপনাদের সুন্দরভাবে একটা বেলটা ঘুরিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, হাতের মাধ্যমে ও হ্যান্ডেল দিয়ে কিন্তু খুব ইজিলি ভাবে কিন্তু আমাদের এই বেলটা ঘুরানো হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বেলটার দিকে একটু ঘুরে দেবো। তো প্রিয় ভিউয়ার্স, দেখেন আমরা কি সুন্দরভাবে আমাদের হাতের মাধ্যমে আমরা এই বেলটা সুন্দরভাবে ঘুরিয়ে, কিছু পানি আছে সেটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু নিচে পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ হ্যান্ডেল দিয়েও হাতের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে আমাদের এই ২৫ ফিট খাঁচার ঘুরিয়ে কিন্তু আমাদের ময়লাগুলো পরিষ্কার হবে। তো প্রিয় ভিউয়ার্স, আরো একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই বেল্টের নিচে আমরা একটা বক্স ইউজ করছি, জিআই বক্স। অর্থাৎ আমাদের মুরগির ময়লাগুলো যখন আমাদের উপরে থাকবে আমরা বেল্ট ঘুরিয়ে ফেলবো, তখন কিন্তু সুন্দরভাবে আমাদের এটার সাথে কিন্তু আমাদের বেল্টটা অ্যাডজাস্ট করা আছে। সুন্দরভাবে আমাদের ময়লাগুলো কিন্তু এখানে বেঁধে সুন্দরভাবে নিচে পড়ে যাবে। এখান থেকে কিন্তু
বস্তায় বা ড্রাম দিয়ে কিন্তু বাইরে বের করে দেওয়া যাবে, সেটার জন্য সম্পূর্ণ আমাদের এই সিস্টেমটা করা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আরো একটা বিষয় আপনাদের একটু দেখাবো, আমাদের খাঁচার পেছন সাইডের সেটিংসটা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখানেও কিন্তু পোল্ট্রি যে অরিজিনাল পাইপটা এটা ইউজ করছি। আর আমাদের যে কোরিয়ান বেলটা, এটাও কিন্তু আমরা এখানে সেটআপ করছি। ও আমরা সরুলার যে ২ টা করে ইউজ করে থাকি, এখানেও কিন্তু আমরা সেভাবে কিন্তু আমরা সেটআপ করছি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের আধুনিক সিস্টেমের খাঁচার পাশাপাশি আমরা কিন্তু পর্দার সেটিংস এর কাজটা সম্পূর্ণ করছি। আমাদের পর্দাটা হচ্ছে আমরা ৩ পাশে পর্দা করছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক পাশ আর ওপাশে অর্থাৎ ওপাশে কিন্তু আমাদের পর্দা করা। আমাদের প্রতিটা সাইডে কিন্তু আমাদের পর্দা করা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা একটা পর্দা আপনাদের উঠানো অথবা নামানো অবস্থাতে আপনারা একটু দেখানোর চেষ্টা করবেন। তো আমরা এই যে উইংস ব্যবহার করছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের উঠানো পর্দাটা আমরা সুন্দরভাবে নিচে নামাচ্ছি, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই পর্দাগুলো নিচে নেমে যায়। আসলে এখানে জায়গা একটু সমস্যা, যার কারণে ভিডিওটা আপনাদের সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না। খুব ইজিলি ভাবে কিন্তু আমাদের পর্দাটা নিচে নেমে যাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে পুলি ইউজ করছি, অর্থাৎ আমরা ওয়্যারের মাধ্যমে আমাদের এই পর্দাটা সেটআপ করছি সম্পূর্ণ কিন্তু পুলির মাধ্যমে। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পুলির মাধ্যমে কিন্তু আমরা এই সেটআপটা করছি। আর এখানে কিন্তু আমরা উইংসটা ব্যবহার করছি। আমরা এই উইংসটা কিন্তু হাতের মাধ্যমে ঘুরিয়ে আমাদের পর্দাটা আমরা সুন্দরভাবে নামাই এবং উঠাই, সেটা সম্পূর্ণ আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের এই পর্দাটা কিন্তু আমরা নামায় রাখছি। এবার আপনাদের উঠিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। আপনারা আজকের ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই পাশে যাও তো আসাদ। তো প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আমাদের পর্দাটা আমরা সম্পূর্ণ এখন উঠাবো। আর এই উঠানো অবস্থাতে কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আসলে অনেক জায়গাতে সময়ের ব্যবধানে বা কোনো কারণে হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না। তো আজকের ভিডিওতে আপনাদের যত সম্ভব সবকিছু আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন খুব ইজিলি ভাবে কিন্তু উইংস এর মাধ্যমে হাত দিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের পর্দাটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমাদের এই পর্দাটা আমাদের এই পর্দাটা 40 ফিট লং ও আপনার হাইট আছে 5 ফিট। তো আমরা এই পর্দাটা কিন্তু 1 মিনিটের ভিতরে নামাতে পারবো, আবার 1 মিনিটের ভিতরে কিন্তু আমাদের পর্দাগুলো উঠাতে পারবো, এটার জন্য সুযোগ সুবিধা আছে। আর প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের এই আধুনিক সিস্টেমের খাঁচাগুলো তৈরি করতে চান, অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ও পাশাপাশি আমাদের কাছ থেকে পর্দার মালামাল সরঞ্জাম কিন্তু চাইলে আপনারা ক্রয় করতে পারবেন, অথবা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু ফুল সেটআপ করে নিতে পারবেন। ও প্রিয় ভিউয়ার্স, আরো একটা বিষয় আপনাদের জানাবো, আহ, যে শীতের জন্য বা অর্থাৎ গরমের জন্য যে আমরা সেমি কন্ট্রোল ইউজ করে থাকি। তো আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের এই সেমি কন্ট্রোলের কাজগুলো করে থাকি। চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সেমি কন্ট্রোল শিটের কাজও করে নিতে পারবেন। অথবা চাইলে সেমি কন্ট্রোলের জন্য আপনারা এক্সস্ট ফ্যান ও পাশের পর্দা, ডিবি ব্যাগস অর্থাৎ কুলিং প্যাড সম্পূর্ণ মালামাল কিন্তু আমাদের কাছ থেকে আপনারা খুচরা পাইকারি দামে পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বড় করব না। আমাদের এই লোকেশনটা আরো একবার জানিয়ে দেই। আমাদের লোকেশনটা সিলেট জালালাবাদ। এটা একটা প্রবাসী আঙ্কেলের অনেক শখের খাঁচা করা। উনি আমাদের এই ভিডিও ২ থেকে ৩ বছর ধরে দেখতেছে। তারপর কিন্তু উনি প্রবাস থেকে এসে তারপর আমাদের কাছ থেকে ৩ টা খাঁচা আমাদের কমপ্লিট করে নিছে আমাদের থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের এই খাঁচাটা ৩ টা খাঁচা। আমাদের এখানে কিন্তু ১৫০০ মুরগির ক্যাপাসিটি। আমাদের কাছ থেকে উনি সম্পূর্ণ হাই কোয়ালিটি মালামাল দিয়ে আমাদের এই কাজটা সম্পূর্ণ করিয়ে নিছে। তো প্রিয় ভিউয়ার্স, আরো একটা বিষয় আপনাদের একটু দেখাবো। আমাদের এই খাঁচাতে আমরা ড্রিঙ্কার যে কাপটা ইউজ করছি, আমাদের যে আপডেট যে ড্রিঙ্কার কাপটা, এটার নিপিল ছাড়া অটোমেটিক্যালি কিন্তু পানি সাপ্লাই দেয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাটিতে পুরা পানি আছে। আমাদের অর্ধেক কাপ পর্যন্ত কিন্তু আমাদের পানি আছে। বর্তমান মুরগি যতটা পানি খাবে, আবার ঠিক আমাদের এই পিভিসি পাইপ থেকে কিন্তু সুন্দরভাবে অটোমেটিক্যালি কিন্তু আমাদের পানি সার্ভিস দিয়ে এই কাপটা আবার এই মধ্যখান পর্যন্ত পানি থাকবে।
আসলে যতটুকু পানি আমাদের মুরগি খাবে ঠিক ততটুকু পরিমাণ পানি সাপ্লাই দেবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা খাঁচার পেছন সাইডটাও আপনাদের একটু দেখাই। আমাদের খাঁচার এই পেছন সাইডটা কিন্তু আমরা এখানে কিন্তু হেডটেলটা ইউজ করি না। আসলে আমরা লং খাঁচার জন্য যখন ৭০ ফিট ৮০ ফিট তখন কিন্তু আমরা এখানে হেডটেল ইউজ করি। তো বর্তমানে আমাদের এই ২৫ ফিটের খাঁচায় আমরা এখানে হেডটেল ইউজ করিনি। এখানে কিন্তু আমরা অ্যাঙ্গেলের সাথে আমাদের রোলার, বেয়ারিং ও বেল্ট আমরা সেটআপ করছি। এটা সম্পূর্ণ কোরিয়ান বেল্ট। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বড় করব না। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক অথবা একটা কমেন্ট করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যাতে করে আমি নতুন, নতুন আপডেট ভিডিও দিলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি পেয়ে যাবেন। ও আমরা আপডেট কাজগুলো আমরা সব জায়গাতে করে কিন্তু তারপর আমরা ভিডিওগুলো করে আপলোড করি। সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।